গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন দেশের অত্যন্ত সুনামধন্য ব্যক্তি হযরত মাওলানা হাফেজ গোলাম ইয়াজুদ্দি। ওনার কাছ থেকে আমরা একটা বিষয় জানবো সবাই। উনি একটা গান গেয়েছেন, যে গানটার কারণে সারা বাংলাদেশে ভাইরাল, এবং বিভিন্ন মোল্লা গোষ্ঠী ওনার প্রতি বিদ্বেষ এবং আক্রোশপূর্ণ আচরণ নিয়ে আছে এখনো। উনি যে গানটা গেয়েছেন তা হলো যে আমি আর যাব না মোল্লা পাড়ায়, আর যাব না ভণ্ড মোল্লা পাড়ায় তওবা করেছি, ওয়াদা করেছি। এখানে এই মোল্লা বলতে উনি কাদেরকে বুঝিয়েছেন, আমরা আজকে ওনার কাছ থেকে ওনার মুখ থেকে সরাসরি জানবো যে উনি মোল্লা বলতে কাদেরকে বুঝিয়েছেন। আমরা তো সবাই ধারণা করি যে উনি মোল্লাদেরকে গালিগালাজ করেন বা আলেমদেরকে, হুজুরদেরকে গালিগালাজ করেছেন। তো আসলে ওনার মুখ থেকে আজকে শুনলে আমরা বিষয়টা ক্লিয়ার হব এবং স্পষ্টভাবে আমরা জানবো। তাহলে আমাদের প্রতি, ওনার প্রতি আমাদের যা বিদ্বেষ বা বিভিন্ন মানুষের, সাধারণ মানুষ, সুন্নি জনতা, বিভিন্ন আলেম ওলামা কেরাম, ওনার প্রতি যে একটা বিদ্বেষ, এই বিদ্বেষটা আরও কমে যাবে এবং ওনার সরাসরি ওনার মুখ থেকে যদি আমরা বিষয়টা শুনতে পারি। তো যাক, আমরা এখন ওনার মুখ থেকে শুনবো যে উনি কাদেরকে বুঝিয়েছেন এই মোল্লা দ্বারা, এবং ওই মোল্লার গোষ্ঠী এই বর্ণনা উনি দিবেন ওনার মুখে। আমরা শুনতে পারি দর্শক মণ্ডলী। আমি কোন হক্কানি আলেম, মৌলবী, শাইখুল হাদিসদেরকে গালাগালি করি না। ভণ্ড মোল্লা বলছি, যারা ভণ্ড তাদের বিরুদ্ধে বলছি। আর কোরআন শরীফে আসছে মুমিনরা মুমিনগণ কাউকে গালি দেয় না। তো যারা হক্কানি আলেম ওলামা তারা কখনো আমার এই গানকে তারা সাপোর্ট দিবে। কেন সাপোর্ট দিবে? কেন? তারাও কলঙ্কিত এই ভণ্ডদের জন্য, বলৎকারীদের জন্য, ধর্ম ব্যবসায়ীদের জন্য, মসজিদের ভিতরে আকাম কুকাম করে। আজকে এই হক্কানি আলেমরাও এদের কারণে কলঙ্কিত। তাই আমার এই গানটা হক্কানি আলেমরা, এই যে আমাকে গতকালকে এক পীর সাহেব এত আদর করছে, বাবা মুখ ফুটিয়ে কইতে পারি না, কিন্তু মনের কথাটা তুই কইছস, তবে ভণ্ড মোল্লাদের বিরুদ্ধে কইছস, অনেক খুশি হয়েছি। তাইলে হক্কানি আলেমরা এই ভণ্ড মোল্লাদের বিরুদ্ধে বলাতে ওরা খুশি। তো আমি ভণ্ড মোল্লাদের বিরুদ্ধে বলছি। তো ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে কারা ভণ্ড। তারাই ভণ্ড যারা আমার বিরুদ্ধে গেছে। কেন? আমি যা কিছু বলছি কোরআন হাদিস মিলিয়ে যত আলেম ওলামাগণ আছে এই পর্যন্ত, তারা দেখছে যে আমি হক। কিন্তু হয়তো এই কথাগুলো তারা ধর্ম ব্যবসার কারণে, সামাজিকতার কারণে, লৌকিকতার কারণে কথাগুলো তারা বলতে পারে না। কিন্তু হয়তো আমি বলে ফেলছি, বলাতে তারা অনেক খুশি। তো আমার কথাগুলো আপনারা কোরআন হাদিস মিলিয়ে দেখতে পারেন যে আমি যে আলোচনাগুলো রাখছি আসলে কোরআনের আয়াত থেকে বলছি কিনা, হাদিস থেকে বলছি কিনা। কিন্তু আমার কথা না বুঝে কিছু ভণ্ড মোল্লার দল আছে, ওরা আমার বিরুদ্ধে গেছে। তো যাক, ওইটা আমার বিষয় না। মুমিনগণ কাউকে ভয় করে না। তো আমি ভণ্ড মোল্লার বিরুদ্ধে বলছি। তো মুফতি সাইদুর রহমান সাইফি হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে আমি কেন, এটা জাতি জানার দরকার আছে। জাতিকেও এরা ভুল মেসেজ দিয়ে যে মোল্লাদের বিরুদ্ধে বলছে। আসলে ওই ভণ্ড মোল্লারা কিন্তু এইটা বুঝে না যে উনি যারা বলৎকারী করে, যারা ধর্ম ব্যবসা করে, যারা আকাম কুকাম করে, যারা ধর্মীয় লেবাস করে, হানাহানি করে, মারামারি করে, কোবাকুবি করে, মানুষে মানুষে হিংসাত্মক বিশৃঙ্খলা করে, উনি ওনার বিরুদ্ধে বলছে। এই কথাটা এই ভণ্ড মোল্লারা বুঝে না। ডাইরেক্ট বুঝায় যে এই মোল্লার বিরুদ্ধে কথা বলছে। এই কথা বলি মানুষকে উস্কানি দিয়ে, সাধারণ মানুষকে উস্কানি দিয়ে আমার ঘর বাড়ি সব ভাঙচুর করছে, আমাদের মাজার গুলো ভাঙচুর করছে। তো যাই হোক, মুফতি সাইদুর রহমান সাইফি, আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর একটা প্রশ্ন করছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনার কাছেও অনুরোধ থাকবে, আমার ইউটিউবে অনেক আলোচনা আছে, এগুলা দেখে কোথায় যদি ভুল থাকে আমাকে সংশোধন করবেন। কেন আমি হাজার হাজার মানুষের সামনে কথা বলি, এই কথাগুলোর মধ্যে যদি ভুল মেসেজ চলে যায় তাহলে মানুষ ঈমান হারা হবে, মানুষ পথভ্রষ্ট হবে। তাই আপনার কাছে এই দরখাস্ত রাখলাম। ধন্যবাদ। যারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন, আপনারাও আমার কোনো ভুল থাকলে সংশোধন করবেন। বিদ্বেষ রাখা যাবে না। মুমিনগণ ফিতনা করে না,
মুসলমান কারোর সাথে ফিতনা করে না, দ্বন্দ্ব করে না। আমরা একজনকে একজন ভালোবাসি, যেহেতু আমরা সবাই ওই পথের যাত্রী, হিন্দু বৌদ্ধ সবাই মরবে, আমিও মরবো, আপনিও মরবেন, তাইলে এখানে ফিতনা ফ্যাসাদ কেন? অহংকার হৃদয়ের মধ্যে রেখে নিজেকে অসুস্থ রাখিয়ে না, নিজের দিলটাকে খোলাসা করেন, সরল পথে আসেন, দেখবেন সুখ আর সুখ, শান্তি। ধন্যবাদ। জান্নাত কি? জান্নাত আপনার কাছে আসি একজন মানুষ শান্তি পায়, এটাই আপনি একজন জান্নাত। কিন্তু আপনার কাছে এসে অশান্তি পায়, আপনি দুজন।